জীবনে খারাপ সময় আসবেই। গীতার বাণী দেয় দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি। শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ। তার মুখ নিঃসৃত বাণী হল শ্রীমদ্ভগবদ্গীতা, যা এত হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক। আজ আমরা দেখে নেব জীবনে সাফল্য ও ব্যর্থতা নিয়ে কি বলেছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন যে সময় কখনো এক থাকে না, সেই মতো নিজেকে প্রস্তুত করে রাখা উচিত। গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মাহাত্ম্যপূর্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে, তেমনই খারাপ সময়ও আসে। কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ। জেনে নিন কি বলেছেন তিনি। এক সময় কখনো বরাবর একরকম থাকে না। জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে। যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন, তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয়। 2. যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না, তিনিই হলেন সবথেকে ধীর, স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন, তিনি কখনো সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না। 3. শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু, সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী, তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না, তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন। 4. গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ ভগবান আমাদের বাইরেটা নয়, ভেতরটা দেখে বিচার করেন। 5. শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে, তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন। আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন, তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে। 6. অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না। অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে, আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন, তাতেই মিলবে আনন্দ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ। রাধে রাধে।